গাজল ব্লকের শালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে আটিলা গ্রাম কমিটির উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো বৈশাখী চড়ক। এবারে 50তম বর্ষে পদার্পণ করলো এই চড়ক উৎসব। ভক্তদের ব্যাপক সমাগম চোখে পড়েছিল, বসেছিল জমজমাট মেলা। উদ্যোক্তারা জানিয়েছে দীর্ঘদিন থেকে এই বৈশাখী চড়কের আয়োজন করা হয়ে থাকে। এবার নির্বাচন থাকার জন্য চড়ক উৎসব পিছিয়ে দেওয়া হয়। ঐতিহ্যবাহী কাটনাকালী মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো শুক্রবার অসংখ্য ভক্তের সমাগমে মন্দির চত্বরে। প্রত্যেক বছরের মতো এবছরও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কাটনাকালী মায়ের পুজোর আয়োজন করা হয়। ডালখোলা শহর ঘেঁষা বিহারে বলরামপুর থানা এলাকাতে রয়েছে শতাব্দী প্রাচীন কাটনাকালী মায়ের মন্দির। পুজো উপলক্ষে মেলা বসে। মন্দিরের পাশে ভক্তদের ভিড় সামাল দিতে বিহার পুলিশের পক্ষ থেকে পুলিশ কর্মী মোতায়েন করা হয়। বেহুলা লক্ষিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদা দেবকুণ্ডকে ঘিরে বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে গন্ধেশ্বরী মাতার পুজো দিতে ভিড় জমালো ভক্তরা। পুরাতন মালদা নারায়ণপুর বিএসএফ এর 88 নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় আয়োজিত এই মেলায় আগত ভক্তরা বেহুলা নদী সংলগ্ন দেবকুণ্ডে পুণ্যস্থান সেরে গন্ধেশ্বরী মাতার মন্দিরে পুজো দেয়। বিয়ের ফুলমালা টোপুর যাবতীয় উপকরণ দেবকুণ্ডে জলে ভাসিয়ে পুণ্যস্থান সেরে গন্ধেশ্বরী দেবীর উদ্দেশ্যে পুজো দেয় নবদম্পতিরা। শুক্রবার 1 মে দিনটিকে মে দিবস হিসেবে পালন করা হয় সর্বত্র। এদিন মে দিবস উদযাপন কমিটির তরফে মে দিবস পালন করা হলো রায়গঞ্জে। সংগঠনের তরফে রায়গঞ্জ শহরে গীতাঞ্জলি মোড় থেকে একটি মিছিল এনবিএসসি বাস স্ট্যান্ড পর্যন্ত করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট কনভেনর নীলকমল সাহা সহ অনেকেই। উত্তর দিনাজপুর জেলার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ নিল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। জেলার একাধিক গুরুত্বপূর্ণ রেলপথ নির্মাণের জন্য ইতিমধ্যে টেন্ডার বিজ্ঞপ্তি জারি করেছে রেল দপ্তর। দপ্তর সূত্রে জানা গেছে, নতুন ব্রডগেজ রেল লাইন তৈরির লক্ষ্যে মোট 4টি গুরুত্বপূর্ণ রুটের জন্য টেন্ডার ডাকা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য গাজল ইটাহার, ইটাহার রায়গঞ্জ, ইটাহার বুনিয়াদপুর এবং রায়গঞ্জ ডালখোলা রেলপথ নির্মাণ প্রকল্প। প্রকল্পগুলোর জন্য ফাইনাল লোকেশন সার্ভে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি ভূমি পরিকল্পনা, হাইড্রোলজিক্যাল জরিপ এবং ট্রাফিক সমীক্ষার কাজও শেষ করেছে রেল কর্তৃপক্ষ।